আজকে আমাদের এখানে শ্মশান কালী পূজা। অনেক দিন আগের ভিডিওটা আজকে আমি অনেক দিন বাদে ছাড়ছি। পিপলির শ্মশান কালী পুজোতে সকালবেলায় পুজোর প্রসাদ নিয়ে চলে এসেছিলাম। শ্মশান কালী পুজো যেহেতু রাত্রির দিকে হয়, সন্ধেবেলায় আমাদের হয়ে গিয়েছিল লুচি আর চানা মশলা। সেই লুচি চানা মশলা খেয়ে আমরা পুজো দেখতে যাচ্ছি। শ্মশান কালী পুজোর যেহেতু ঠাকুরের বিগ্রহের ছবি তুলতে নেই বা অনেকেই তুলছে না, তাই আমিও তুলিনি। তাই জন্য অভিনয়ের মাধ্যমে তোমরা দেখতে পাবে মা কালীর রক্তবীজ বধ, ধরার ধামে অবতীর্ণ হওয়া, সমস্ত কিছুই নাচ গানের মাধ্যমে তোমরা দেখতে পাবে। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো। আমরা ফাংশন দেখতে চলে গেছি, ভিড় হয়েই গেছে, ফাংশন শুরু হচ্ছে। ভিডিওটা যেহেতু আমার গাওয়া গান নয়, তাই কপিরাইট ক্লেম দিতে পারে, তাই জন্য গানের মধ্যে আমি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি। দিয়ে দেবো যাতে কপিরাইট ক্লেম দিতে না পারে। সমস্ত জগৎ যখন অনস্তিত্বের গর্ভে বিলীন, তখন শিব ও শক্তি এই দুই ভাবকে আপন দেহে একাকার করে অবাঙ মানস গোচর স্বরূপে একাকিনী ছিলেন বিদ্যমানা। মহামহিমময় মহাদেব মহাকাল, মহাদেব মহাকাল, জগত চরণ লোহিত বরুণ রুহিবে। আমি বিস্বাদিতা, আমি কাল এবং মহাকালের অতীত।
মানে তুমি সেই যে চন্ডমুন্ডকে হত্যা করেছো। ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। এই মালায় এখনো পর্যন্ত অন্য মুন্ড গাঁথার স্থান রয়েছে। স্থান তো আমি তোমাকে দেখাবো মূর্খ নারী। তোমাদের স্থান রন্ধনশালায় অথবা পুরুষের শয়ন কক্ষে। আমি রক্তবীজ, সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। তোমাকে বিনাশ করে দেব। রক্তবীজ আমার নাম। আর আমি হলাম মহাকালী। কেবল রক্তই নয়, ভয়, কুটিলতা, পাপ সবকিছু বিনাশ করে দিতে পারি আমি। সমূলে ধ্বংস করতে হবে আমায়, কিন্তু বিনা রক্তপাতে। আসল সত্য কি জানিস? নারীকে অপমানের মূল্য পুরুষকে তার প্রাণের বিনিময়ে শোধ করতে হয়। বধ করার পর ক্রোধে ফেটে পড়লেন মা। নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে একবার নাচো
বাইজাছে সারিন্দা গোমা দেখো কার মাইয়া রনে নাচে ল্যাংটা সারিঙ্গি মৃদঙ্গ ধবল কাশিয়া তার পদে পরদিন সকালবেলা পুজোর প্রসাদ আনতে গেলাম এবং রাত্রিরে খিচুড়ি খাইয়েছিল, খিচুড়ি শাক চচ্চড়ি খেতে গেলাম।